হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূরের অধিকারী ছিলেন। কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইজন কন্যাকে বিবাহ করেছেন। এই জন্য রাসূল বলেন ওসমান জিন নূরাইন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূরের অধিকারী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দানগুলি নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের দরবারে তার সাধ্য অনুযায়ী দান নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আজকে বুঝি রহমাতুল লিল আলামিন আমার প্রতি বেশি খুশি হয়ে যাবে। কারণ কি, আমি সব চাইতে বেশি দান করেছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বলতেছেন। সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওসমান, তুমি যে আমার দরবারে দান করে দিলে, তোমার ঘরের মধ্যে কোনো কিছু রেখে আসছো কিনা? মায়ার নবীজি যখন এই কথা বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আমার সম্পদ থেকে কিছু অংশ আপনার দরবারে নিয়ে আসলাম। বাকি অংশগুলি আমার ঘরের মধ্যে আছে, আমি রেখে আসলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আবার রহমাতুল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, ওমর, তুমি যে আমার দরবারে দানগুলি নিয়ে আসলো, এই অর্থগুলি নিয়ে আসো, তোমার ঘরের মধ্যে কোনো কিছু রেখে আসছো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি আমার অর্থ থেকে 50% 50% অর্থ আমি আপনার দরবারে নিয়ে আসলাম, আল্লাহর রাস্তায় দান করলাম। বাকি অর্ধেক আমার ঘরের মধ্যে রেখে আসছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। অর্ধেক সম্পদ রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসলেন, আল্লাহর রাস্তায় দান করলেন, বাকি অর্ধেক ঘরে রেখে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, মায়ার নবী, দয়াল নবী যত গায়েবের খবর জানে, মায়ার নবী জানে কে কতটুকু সম্পদ ঘরের মধ্যে রেখে আসছে। মায়ার নবী এর পরে একজন একজন করে জিজ্ঞেস করতেছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে মায়ার নবী বলেন, আবু বকর, ও আমার সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর ছিল, বন্ধু ছিল। আল্লাহু আকবার। নবীজির সঙ্গের সাথে ছিল মায়ার নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রে আবু বকর, তুমি যে আমার কাছে এই অর্থগুলি নিয়ে আসলাম, তোমার ঘরের মধ্যে কোনো কিছু রেখে আসছো কিনা পরিবারের জন্য? এই কথা যখন মায়ার নবী জিজ্ঞেস করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি জোর জোর করে ছেলে দিল। ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আপনি তো আমার অবস্থা সম্পর্কে জানেন। আপনি যখন ঘোষণা করলেন জিহাদের জন্য, যুদ্ধের ময়দানের জন্য দান করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার সমস্ত যা কিছু ছিল ঘরের মধ্যে সব রহমাতুল লিল আলামিনের দরবারে
নিয়ে আসলাম আর ঘরের মধ্যে রেখে আসলাম একমাত্র আল্লাহকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে কোনো কিছু রেখে আসি নাই, কিন্তু রাখছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ঘরের মধ্যে রেখে আসছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একটু চিন্তা করেন সাহাবায়ে কেরামের মন মানসিকতা কেমন ছিল। আমাদের যদি এই অবস্থা হইতো, আমরা বলে নিজেই খাইতাম পাই না, আবার মসজিদের মধ্যে দান করবো, আল্লাহর রাস্তায় দান করবো, তোর যা নিজে বা চলে, নিজে বাঁচলে বাপের নাম। অত সাহাবায়ে কেরামের চরিত্রটা কি ছিল? ঘরের যা কিছু আছে আসবাবপত্র সব রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসলেন। প্রশ্ন করলেন, নবীজি কোনো কিছু রেখে আসছো কিনা? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রেখে আসছি। আমার ঘরের মধ্যে দুইটা জিনিস রেখে আসছি, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামদের রঙে আমরা রঙিন হতে হবে। যদি সাহাবায়ে কেরামের রঙে যদি আমরা রঙিন হতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে আমরা জান্নাতে যাইতে পারবো। একটু জোরে বলি সুবহানাল্লাহ।